নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম সুনুর পাঠশালার পঠন পাঠনের কিছু কার্যপ্রণালী। দেখো, ওদেরকে প্রথমেই খেলা দিয়ে শুরু করা হয়েছে। খুব ধীরে খুব ধীরে 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 আস্তে 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 দেখো দিদিরা আস্তে আস্তে আসছে, আরো আস্তে আস্তে। ভেরি গুড ভেরি গুড। দেখো দিদিরা দেখো আরো আস্তে আস্তে। খুব ভালো পেরেছো, হ্যাঁ দারুণ পেরেছো। চলো গরম তো দেখে বসে খাও। পুরো জলটাই বানিয়ে দিয়েছে। দেখছ যাদের হয়ে গেছে রিচেন আমি নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাও। বাচ্চাগুলো সবার তো হয়ে গেছে, শুধু আমার ওই দিদিমণি বাকি আছে। আচ্ছা ওকে আমি পরে পড়াচ্ছি। ওরা এখন পড়াতে গেলে হবে না, ওর টিফিন খেয়ে নিয়ে পড়াবো সবার শেষে। ও প্রথম আরে তোরা হয় তুই কর নয় ও করো, দুটোর মধ্যে একজন করো। দীপ্তে সোজা হয়ে দাঁড়ান। একদম বলটা আমি লাস্টে পুরো চিটিয়ে দিই। দাঁড়াও, দিদি ভাইয়ের ভিডিও হচ্ছে, দাঁড়াও করছে ওরা। কি গরম সই নিতে বাবা, এটা তো গরম হয়ে গেলে অটোমেটিক কেটে যাবে। যাক গরম নেই, হয়ে গেছে না, ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বুঝলি তো, গরম হয়ে গেলে। ভালো হয়েছে, তাড়াতাড়ি খাও। হাতে ধরো, মা হাতে নিচে রাখলে নোংরা হয়ে যাবে। ও ঘুরে এসো, তোমাদের সবার দুধ দেবো, সবার হাতে দুধ দেবো। মা হাতে ধরো, ধরে জানো সবার হাতে দুধ দেবো। যাও ঘুরে এসো, নিয়ে যখন একটা চামচ। দেখো বন্ধুরা, এরপরে আমরা চলে এসেছি মেয়েদের থেকে বড় যারা, তাদের একটা ক্লাসে। এখানে ওদের আজকে যেহেতু স্যার বা আঙ্কেল ছিল, সেই জন্যে কপি বানানোর উপরে একটা ক্লাস নেওয়া হচ্ছে। আগে আঙ্কেল দেখিয়ে দিয়েছে কিভাবে কি করে কপিটা বানাতে হয়। তারপরে কিছু প্রশ্ন ওদের জন্য ছিল, মানে ট্রান্সলেশন আর কি। আমি কপি ভালোবাসি, ভাই কপি ভালোবাসি, এরকম ধরনের। যে আগে পারবে এইগুলো লিখে আনতে, সেই হলো এসে নিজের কপি নিজে বানিয়ে খাবে। ছোটদের জন্য ছিল যেরকম চা বানান, চিনি বানান, কফি বানান, কাপ বানান, এইসব আর কি। যে ওদের বিভিন্ন প্রশ্ন দেওয়া হয়েছে, এবার প্রশ্নগুলো যে যত তাড়াতাড়ি লিখে এনে আর কি খাতা জমা দেবে, সে তারপরে নিজের কপি নিজে বানিয়ে খেতে পারবে। আসলে এই পাঠশালাটায় না তথাকথিতভাবে বই খাতা পেনের গুরুত্বটা একটু পরে আসে। আগে নিজের জীবন থেকে বা নিজে হাতে করে শিখে যে বাচ্চারা যে আনন্দটা পায়, এখানে মেন উদ্দেশ্য। হ্যাঁ, যেখানে আর কি ওরা বইটাকে সেই বোঝা বা জোর করে চাপিয়ে দেওয়া বোঝায় না। দেখো, এরপরে ওরা যে কপিটা বানিয়েছে সেইটা ওরা খাচ্ছে, আর আন্টিরা জানতে চাইছে কারটা ভালো হয়েছে। ভালো মানে এখানে সবারই ভালো হয়েছে, কিন্তু যার কপিটা বেশি পড়েছে তার একটু তিতো ভাবটা বেশি এসছে, কার মিষ্টিটা বেশি হয়েছে, কার দুধটা বেশি হয়েছে, এই ধরনের নানান প্রশ্ন করে ওদের থেকে জানতে চাওয়া হচ্ছে কেমন খাচ্ছিস নিজের হাতে প্রথম বানানো কফি। এরপর স্যারের ক্লাস হবে। দেখো কি হবে। আচ্ছা আমি কফি পছন্দ করি, নেই কি হবে। I like coffee. অন্য কি হবে। I like I like কি হবে। অন্য কি হবে। আমি কফি পছন্দ করি। I like কফি। I like কি হবে। কফি। I like কফি। ভাই কফি পছন্দ করি, নেই কি হবে। ব্রাদার ইজ কফি।
ব্রাদার ব্রাদার লাইকস কফি। তাহলে ওখানে কি যোগ হবে? এস যোগ হবে। কেন এস যোগ হবে? কারণ আমি বলছি না, আমি আর তুমি ছাড়া অন্য কাউকে বলছি না। বেশ, তোদের তিনজনে এটা কাজ থাকবে যে বাবা কফি তৈরি করছে, আমি কফি পছন্দ করি, ভাই কফি পছন্দ করে, এটা তোরা লিখে তারপরে কফি বানাতে হবে। এবার কি করতে হবে আমাদের? তাহলে জল গরম হয়ে গেল, জল গরম হয়ে গেল তো সবাই, জল গরম হয়ে গেছে। এবার আমরা কি করব? এই প্রথমে তারপরে হ্যাঁ, ও একটা ভালো কথা বলেছে, যে জল গরম হয়ে গেছে তখন লাইটটা অফ হয়ে গেছে। এবার কি করব আমরা? আমরা এটা চিনি দেবো, চিনি দিলাম। হ্যাঁ, তারপরে কি করব? তারপরে একটু কফি দেবো, এই কফি দিলাম। তারপরে কি করব? তারপরে এটা কি দেবো? দুধ দেবো, একটু দুধ দিলাম। ভেরি গুড, একটু দুধ দিলাম, হলো। এবার কি করব? একটু গরম জল দেবো, এই গরম জল দিলাম, দিয়ে আমরা কফি বানাবো। এই কফি বানানো হয়ে গেল। তারপরে কি করব আমরা? তোর কি আনন্দ হচ্ছে? তারপরে কি করব আমরা? কি করব আমরা? এটা খাবো। কে কে খাবে? বসে করে বসো, সবাই খেতে পারো, সবাই খেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে তোমাদের কফি বানাতে হবে, অর্থাৎ সি কাটা রয়েছে, ও কাটা রয়েছে, এফ কাটা রয়েছে, ই কাটা রয়েছে। তোমরা ওটা বসিয়ে বসিয়ে কফি বানানটা বানাবে। কফি বানানটা তোর বইতে নেই, ওদের খাতায় একটা লিখে দেবে, লিখে দিয়ে ওটা সাজাতে বলবে। এইগুলো সবাই সাজাবে, যার যার সাজানো হয়ে যাবে শেষে গিয়ে চলে আসবে। আর কাপ সাজাতে হবে, অথবা বোর্ডে দেখে পড়তে হবে। তোমার কি করতে হবে? দিদিমণির কাছে গিয়ে বোর্ডে গিয়ে পড়তে হবে, পড়লেই কফি বানাতে পারবে। ঠিক আছে? তুমিও যদি বোর্ডে গিয়ে পড়ো, তুমিও কফি বানাতে পারবে। আর তোমরা দুজনে যদি কাঠ দিয়ে বানাও, তাহলে সাথে সাথেই কফি বানাতে চলে আসবে। ঠিক আছে? আর তুমি, এই যে তুমি এদিকে শোনো, তুমি শুধু জলটা বানাবা, জল বানাবা। হ্যাঁ, তুমি ওখানে চলে যাও। তাহলে এদের কাজ এগুলো। এবার এদেরকে করাতে হবে। তোরা তিনজনের যে গ্রুপ আছে, এরপরে একটু আর কি বাচ্চাদের নিয়ে শুরু হলো গাছ পোতা। গাছ পুঁতে গাছে জল দিয়ে ওদের আজকের মতো পাঠশালা ছুটি হলো। কেমন লাগছে তোমাদের এই ভিডিও অবশ্যই জানিও। তোমরা আরও দেখতে চাও কিনা ওদের পাঠশালায় আরও কি করানো হয়, খেলা হয়, সেই হিসেবে বললে আমি আরও এরকম ভিডিও দেব। তোমরা যদি আরও জানতে চাও ওদের পাঠশালা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এইভাবে ওরা গাছে শুধু জল দেয় না, কোনটা শিকড়, পাতা, গাছে পাতায় কোনো গন্ধ আছে কিনা, এটা ফুলের গাছ না ফলের গাছ, এইসব নানান প্রশ্ন করে ওদেরকে হাতে করে শেখানো হয়। এবং ওরা খুব খুশির সাথে এটা শেখে, মনে করে না ওদের পড়ানো হচ্ছে।